আমাকে দুধ দেয়নি, বলছে না পাঁচশো পাপড়ি আর কর। চলে এলাম আর একটা ব্লগ নিয়ে। অনেকদিন বাদে করছিলাম ট্রেন জার্নি, কারণ আমার যাওয়ার ছিল ভাইজ্যাগ, কিন্তু ঘুরতে যাচ্ছিলাম না, যাচ্ছিলাম একটা কাজে ইভেন্টের জন্য। তাই হাওড়া ব্রিজ দিয়ে যেতে যেতে নিজেকে একটু ক্যাপচার করে নিলাম। Yes, I can hearing you. বাহ, কোয়েল খুব সুন্দর ইংলিশ বললো। হিয়ারিং মানে ওটা প্রেজেন্ট টেন্স হয়েছে। বলছি যে অ্যানিমেল সিনেমাতে যে চুমু খেয়েছিলে রণবীর কাপুরকে ভালো লেগেছিল? ভালো লেগেছিল? ও মজা পেয়েছে। তুমি কোশ্চেন করে তুমি যখন অন্যদেরকে চুমু খাও তখন কেমন লাগে? এই ছেলেটাকে দেখো। দোকান বন্ধ। বিস্কিট আছে নাকি ওর মধ্যে? না গো, আর কি বলবো। ও দাদা আনেবেল দেখাচ্ছে তো। বলো না শুভ, বলো না। বলছে তলায় ঢুকিয়ে না। ওপোটা সেটা হচ্ছে দিদি তো ঢুকিয়ে। আমার এখন লাইভ করার পালা। ওই দেখো প্রীতি দিদি লিপস্টিক মেকআপ করছে এখন। মেকআপ করে ট্রেনে বেরোবে এবারে। ট্রেনে বেরোবে। হ্যালো গাইস, এই নাইটিটা দেখতে পাচ্ছ তো? এই যে ঠিক এই নাইটিটার এই দাম। এরপর সবাই মিলে একটু দামসারাজ খেলছিলাম আমরা। আর অল আঙ্গার। আমি তো আঙ্গার বলেছি। এই একদম মাঝখানেরটা ফুলাং নামে। এই আং কি? এরপর ট্রেনে চলে এলো পার্থ সোন পাপড়ি, আর যিনি বিক্রি করছিলেন উনি আমাদের পার্থদার সমস্ত ডিটেলস দিয়ে দিল। কি ছিল ওটা? পার্থকা সোনপাপড়ি বিরিয়ানি বলছি। পার্থ সোনপাপড়ি বলে না। আরে হ্যাঁ, পার্থ সোনপাপড়ি সত্যি খুব ভালো। খাসনি? আমি তো ছোটবেলা থেকে পার্থ সোনপাপড়ি খাই। হ্যাঁ, ব্র্যান্ড অ্যাম্বাসেডর পার্থ। ও জন্মানোর পর ওর মাকে বল বল। ও জন্মেছে, ওর মাকে দুধ দেয়নি, বলছে না পাঁচশো সোনপাপড়ি আর কর। এরপর আবার শুরু হলো দামসারাজ খেলা, বলেছে আর এরা সবাই গুগল সার্চ করে সিনেমার নাম বলছিল। নাম দেখছো, ওর এখন নাম দেখে ওই দেখো। আর ট্রেনের আসা যাওয়ার রাস্তায় মাঝখানে দাঁড়িয়ে এরা সব খেলছিল, আর সবাই যেন সিনেমার নামগুলো শুনে না। এরা দূরে গিয়ে ডিসকাশন করছিল, ওখানে গিয়ে আবার ডিসকাশন করে আবার ফিরে আসছিল, তারপরে এসে খেলা শুরু হচ্ছিল। অনুষ্কা যাক, কোয়েল পরে আসবে। ও বলছে না অনুষ্কাকেও না, কোয়েলই আসবে। বাদ দাও। তাহলে অনুষ্কা হবে না, অনুষ্কা। হ্যাঁ। সবাই খেয়ে দিয়ে ঘুমোতে চলে গেল। তারপর আমরা পৌঁছে গেলাম ভোরবেলা ভাইজ্যাগ। তারপর কি হলো দেখাবো পরের ব্লগ।